হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 13 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা ইন্তিজার হোসেনের লেখা ক্লাউডস থেকে নেওয়া হয়েছে। আশা করি টেক্সট প্যাসেজ তোমাদের সকলের খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলি মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট, অর্থাৎ প্রদত্ত পাঠ্য থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। দেখো, আয়ের দাগে কি বলেছে, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড, তাহলে বাক্যটিকে সম্পূর্ণ করবার জন্য কি লিখব, দ্য সান বিট ডাউন অন হিজ হেড, অর্থাৎ আকাশ পরিষ্কার ছিল এবং সূর্য তার মাথার উপরে তপ্তভাবে কিরণ দিচ্ছিল। এরপর টু আইতে দেখো কি বলেছে, দ্য পার্সিয়ান হুইল মুভড স্লোলি ইন দ্য শেড অফ, তাহলে বাক্যটিকে সম্পূর্ণ করবার জন্য কি লিখব, এ লার্জ ট্রি, অর্থাৎ একটি পারসিক চক্র ধীরে ধীরে ঘুরছিল একটি বড় গাছের ছায়ার তলায়। এরপর থ্রি আইয়ের সেন্টেন্সটিকে দেখো, থ্রি আইতে কী বলেছে, দ্য প্লেস মেড হিম ফিল দ্যাট হি হ্যাড রিচড, বাক্যটিকে সম্পূর্ণ করবার জন্য কী লিখব, অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট, অর্থাৎ জায়গাটি তাকে অনুভূতি জাগিয়েছিল যে সে পৌঁছেছে মরুভূমির মাঝে একটি মরুদ্যানে। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, হোয়াট রিফ্রেশড দ্য ন্যারেটর, অর্থাৎ কী বর্ণনাকারীকে সতেজ করে তুলেছিল। তাহলে অ্যান্সার কী লিখব, দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল রিফ্রেশড দ্য ন্যারেটর বা রিফ্রেশড হিম, অর্থাৎ পারসিক চক্র থেকে শীতল জল বর্ণনাকারীকে সতেজ করে তুলেছিল। এরপর টু আইয়ের কোশ্চেনটিকে দেখো, টু আইতে কী বলেছে, হোয়েন হি লুকড অ্যারাউন্ড হোম ডিড হি সি অ্যান্ড হোয়ার, অর্থাৎ সে যখন চারপাশে তাকালো সে কাকে এবং কোথায় দেখতে পেল। তাহলে অ্যান্সার কী লিখব, হোয়েন হি লুকড অ্যারাউন্ড হি স অ্যান ওল্ড ম্যান সিটিং অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, অর্থাৎ সে যখন চারপাশে তাকালো সে একজন বৃদ্ধ লোককে পারসিক চক্রের পাশের দেওয়ালে বসে থাকতে দেখেছিল। ওকে, এরপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে। দেখো, দুয়ের দাগে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, নো আদার মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। ডিরেকশন কি বলেছে, ইউজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি লিখতে বলেছে। তাহলে এর অ্যান্সার কী লিখব, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, হি ড্যাশ প্লেজ চেস। ডিরেকশন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দিয়ে শূন্যস্থানটিকে ফিল আপ করতে। তাহলে এখানে কি লিখব, অফেন, হি অফেন প্লেজ চেস, সে প্রায়শই চেস খেলে বা দাবা খেলে। এরপর থ্রি আইয়ের কোশ্চেনটিকে দেখো, থ্রি আইতে কী বলেছে, দ্য অ্যান্সার ইজ নট কারেক্ট। ডিরেকশন কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ এ সিঙ্গেল ওয়ার্ড, অর্থাৎ রেখাঙ্কিত যে শব্দ দুটি রয়েছে সেটিকে একটি শব্দের সঙ্গে রিপ্লেস করতে। তাহলে নট কারেক্ট থেকে হয়ে যাবে ইনকারেক্ট। তাহলে অ্যান্সারটা কী দাঁড়াবে, দ্য অ্যান্সার ইজ ইনকারেক্ট। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কী বলেছে, মাই ফাদার উইল গো টু কলকাতা টুমোরো। ডিরেকশন কি বলেছে, ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটিকে কনভার্ট করতে। তাহলে অ্যান্সার কী দাঁড়াবে, মাই ফাদার ইজ গোয়িং টু কলকাতা টুমোরো। এরপর আমরা চলে আসবো তিনের দাগে। দেখো, তিনের দাগে কী বলেছে, চুজ দ্য কারেক্ট সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, সাম এক্সট্রা ওয়ার্ডস আর গিভেন, অর্থাৎ নিচে দেওয়া তালিকা থেকে শব্দগুলো বেছে নিয়ে প্রদত্ত শব্দগুলির প্রতিশব্দ লেখো। দেখো, তাহলে লিস্টে কী দেওয়া রয়েছে শব্দগুলো, ফল্ট, ন্যারো, ক্লিন, ফ্রাইটেন্ড। তাহলে প্রদত্ত শব্দগুলি কি, প্রথমে রয়েছে অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, অ্যাফ্রেড থেকে হবে ফ্রাইটেন্ড। টু আইতে রয়েছে মিস্টেক, মিস্টেক থেকে হবে ফল্ট। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 13 হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো যে পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকে তোমরা সবাই, টিল দেন, বাই।